আজকে আমি গিয়েছিলাম নিউ মার্কেটে কিছু আর্ট ম্যাটেরিয়ালস কিনতে। তো আমি কি কি কিনলাম সেগুলো আসুন জেনে নেই দাম সহ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন এক এক করে দেখাবো আমি কি কি আর্ট ম্যাটেরিয়ালস কিনেছি নিউ মার্কেট থেকে। ও, এগুলো ঠিক কত নিয়েছে আমি জানি না। এই ব্যাগে যতগুলো আছে সব মিলিয়ে এখানে 540 টাকার জিনিস নিয়েছিলাম। এই কলমের দাম আলাদা করে জিজ্ঞেস করা হয়নি, এখানে প্রাইসও লেখা নেই। আচ্ছা যাই হোক। আচ্ছা, এই উনো কার্ডটা নিয়েছি হচ্ছে 40 টাকা নিয়েছে। এর আগে যেই প্যাকেটগুলো আমরা কিনেছিলাম সেটা হচ্ছে অনেক বড় ছিল, কিন্তু এটার সাইজটা অনেক ছোট। যে দেখুন, মিনি সাইজ একটা। বড়টা খুঁজেছি, বড়টা পাইনি। নোটপ্যাডগুলো কত নিয়েছে জানি না, মনে হয় 30 টাকা করে প্রতিটা। 30 টাকা বা 40 টাকা যে কোনো একটা হবে। ডেলির এই শার্পনারটা নিয়েছে 200 টাকা। এটার ভিতরে যে একটু ময়লা আছে, আমি কেনার সময় এটা চেক করে কিনেছিলাম পেন্সিল শার্প করে, তো এটার বাহিরে ফেলে দেওয়া হয়নি। তারপরে এটা হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে এটা অ্যান্টি কাটার, কিন্তু এটা হচ্ছে একটা পেপার সোপ। এখানে একটু খুলো তো, এখানে প্রেস করলে হচ্ছে সোপগুলো বের হয়। এই যে এখানে হচ্ছে, দেখি এখানে হচ্ছে এই যে এগুলো আমরা কোথাও ট্রাভেলে গেলে বা স্কুল কলেজে কোথাও গেলে সাবান তো আমরা ক্যারি করতে পারি না, তো এর জন্য এই পেপার সোপটা, এটা হচ্ছে এখানে পানি দিলে এটা সাবানের মতো হয়ে যাবে। এটার প্রাইস নিয়েছে হচ্ছে 60 টাকা। এটা হচ্ছে ক্যামেলের ব্রাশ পেন সেট 12 শেডের। এটার প্রাইস নিয়েছে হচ্ছে 280 টাকা। এটা হচ্ছে ফেভিক্রাইলের প্যাস্টেল অ্যাক্রাইলিক কালার। এই যে এই কালারগুলো এখানে রয়েছে এই শেডের। এটার প্রাইস নিয়েছে 200 টাকা। কি এটাকে তো অনলাইনেও 200 টাকা? 260 টাকা। দেখি তাহলে জানিস কিভাবে 200 টাকা? নিউ মার্কেট থেকে কিন্তু কম দামে নিবে না, অনলাইনে তো বেশি করে। আচ্ছা, এটার হচ্ছে এই কালারটার প্রাইস নিয়েছে হচ্ছে 200 টাকা। আর এটা হচ্ছে ওয়াটার কালার। আচ্ছা, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 400 টাকা। এটা তো আমাকে হুটহাট করে কিনে দেখি, এটা অনেক সুন্দর। আমি এটা অনলাইনে দেখেছিলাম, কেনার অনেক ইচ্ছে ছিল অনেক দিন ধরেই। আচ্ছা, এই যে এখানে একটা ব্রাশ পেন আছে, এখানে পানি আমরা করতে পারবো, পানি ঢুকিয়ে নিতে পারবো। আর এখানে একটা পেন্সিল আছে আর একটা লাইনার ব্রাশ আছে। আর এটা হচ্ছে ওয়াটার কালার পেপার। এটা হচ্ছে এয়ার ড্রাই ক্লে। আমি ফেভিক্রাইলের এটা আমি অর্ধেক নিব, এটা আমি একটা প্লেট বানাবো। এটা হচ্ছে মন্ট মার্টের এয়ার ড্রাই ক্লে। আমি ফেভিক্রাইলের 50 টাকার গুলো কিনতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে ওইটা মিক্স করতে অনেক ঝামেলা, তো এইটা মিক্স করার কোনো ঝামেলা নেই, এই জন্য এটা নিয়েছি। এটার প্রাইস নিয়েছে হচ্ছে 320 টাকা। তারপরে হ্যাঁ, এটার প্রাইস নিয়েছে 180 টাকা। এটা হচ্ছে আচ্ছা মডেলিং টুলস। অনেক ক্লে দিয়ে কোনো কিছু বানানোর সময় আমাদের এই টুলসগুলো লাগে। এটার প্রাইস নিয়েছে হচ্ছে 100 টাকা। এগুলো সব ডিটেইল ব্রাশ। তো পেন্টিং করার জন্য আর কি ডিটেইলিং ব্রাশ অনেক ইম্পর্টেন্ট। এগুলো দিয়েই হচ্ছে মানে রিয়েলিস্টিক পেন্টিং করা হয়, সেক্ষেত্রে এই ব্রাশগুলো অনেক কাজে লাগে। এই জন্য এগুলো এক সেট কিনেছি। আর এটা একটা কিনেছি, এটা 70 টাকা নিয়েছে এই ব্রাশটা। আর এগুলো হচ্ছে 4x4 ইঞ্চ ক্যানভাস প্যানেল।
এগুলো 140 টাকা করে নিয়েছে প্রাইস। আমি কয়েক মাস আগে এগুলো 100 টাকা করে কিনেছিলাম, কিন্তু এখন দাম অনেক বেড়ে গেছে। এখানে 5টা করে থাকে একটা সেটে, আর এই সেটটায় 3টা করে থাকে। এটা 160 টাকা নিয়েছে। এরপরে আমি এটা কত, এটা 8x8 ইঞ্চ ক্যানভাস প্যানেল, এখানে 2টা থাকে। এটা নিয়েছে হচ্ছে 160 টাকা। আর এটা 150 টাকা নিয়েছে। আর এটাও 150 টাকা। এটা হচ্ছে ডিটেল ব্রাশ, এটাকে লাইনার ব্রাশও বলে, ডিটেইলিংয়ের লাইনার ব্রাশ আর কি। আর ক্যামলিনের এই পেন্সিল সেটটা নিয়েছি, এটা নিয়েছে হচ্ছে 90 টাকা। আমার অ্যাক্রাইলিক সেট আছে, তো সেখানে হচ্ছে সবগুলো কালার আমার রয়েছে, এর জন্য এই 2টা কালার আমার এক্সট্রা লাগতো, এর জন্য এই 2টা কালার আমার নেওয়া হয়েছে। এই ক্যামেলের যে অ্যাক্রাইলিক কালারটা সেটা নিয়েছে, ক্যামেলের যে অ্যাক্রাইলিক কালারটা সেটা নিয়েছে হচ্ছে 170 টাকা। আর মন্টমার্টের যে অ্যাক্রাইলিক কালারটা এটা নিয়েছে হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে 75 ml আর এটা হচ্ছে 40 ml। ক্যামেলের দামটা সবসময় একটু বেশি হয়, কিন্তু 2টার পিগমেন্ট কাছাকাছি। এটা হচ্ছে গোল্ড লিফ, এটা বিভিন্ন, একটু অপেক্ষা করো, এটা হচ্ছে গোল্ড লিফ, এটা বিভিন্ন কাজে লাগে। নর্মালি অ্যাক্রিলিক ক্যালিগ্রাফি করার জন্য আমি এটা নিয়েছি। আর এটা একটা পেপার সোপ, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 50 টাকা। এটা প্রাইস 50 টাকা। আর এটা হচ্ছে একটা মেজারমেন্ট টেপ, এটা আর আমার কোনো দরকার ছিল না, কিন্তু এটা দেখতে একটু কিউট তাই এটা কিনেছি। এটা 50 টাকা নিয়েছে। আমার সবচেয়ে বড় যে কালারটা মানে সেটা নিয়েছি, মানে অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল যে কালারটা, সেটা নিয়েছি। এটা হচ্ছে গ্রাফাইট কালার, এটা অ্যাক্রাইলিক কালারের মতো কিন্তু একটু লিকুইড টাইপ। এটা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, ক্লেতেও মেশানো যাবে আই থিঙ্ক। ও আচ্ছা, ক্লের উপর দিয়ে রং করা যাবে। এরপর আর লাস্ট যেই জিনিসটা আমি কিনেছি সেটা হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছে, অনেক দিন ধরে কেনার ইচ্ছে। সেটা হচ্ছে এই যে টেবিল টপ ইজেল। আমার টেবিলে আমার ইজেল একটা বড় আছে, কিন্তু সেটাতে সব জায়গায় আমি নিয়ে বসে বা টেবিলের উপর রেখে আঁকতে পারি না, এই জন্য আমি এটা কিনেছি। এটা দিয়ে এখন আমি শান্তি মতো বেডেও আমি আঁকতে পারবো, আবার হচ্ছে টেবিলেও আঁকতে পারবো। ছোট হোক বড় হোক, অনেক বড় ক্যানভাস হয়তো আঁকতে পারবো না, কিন্তু মোটামুটি অনেক বড় সাইজের ক্যানভাসও করতে পারবো। আর এর জন্য অনেক অনেক থ্যাঙ্কস উমারের বাবাকে। জুই আমার হেল্পার, ও সবসময় সব কিছুতে আমাকে হেল্প করে। নিচে আমার সব আনবক্সিং, আমার সব ভিডিওগুলোতে ওর হাতই আপনারা দেখতে পান। এই যে অফ করো। তো এই হচ্ছে আমার আজকের শপিং। আমি মোটামুটি 6000 টাকার কাছাকাছি এখানে জিনিস আছে, অনেক দিন ধরে জমিয়ে রাখা। আর উমারের বাবার অনেক দিন ধরে অপেক্ষা করানোর পরে এই জিনিসগুলো কিনে দিয়েছে। অনেকের কাছে হচ্ছে আর্ট ম্যাটেরিয়ালস কেনার মানে ইচ্ছে থাকলেও টাকা থাকে না, আমাদেরও সেম। আমরা হচ্ছে অনেক দিন ধরে জমিয়ে জমিয়ে তারপরে কেনা হয়, সবার এরকম। আসলে আর্ট ম্যাটেরিয়ালসের অনেক দাম, অনেকে হয়তো হতাশ হন যে আমরা কেন কিনতে পারি না, বা অনেকের অনেক আফসোস থাকে যে কিনতে চাইলেও টাকার জন্য কেনা হয় না অনেক সময় কি ম্যাক্সিমাম টাইপেরই আমাদের স্টুডেন্ট আমরা যারা আছি, যেমন জুই, ও চাইলেও অনেক কিছু কিনতে পারে না। আব্বু আম্মু তো সবসময় এগুলোর জন্য টাকা দেয় না, এগুলোকে অহেতুক খরচ মনে করে যে এগুলো করছি, কিন্তু এগুলো থেকে রিটার্ন কি।
তো শখের কোনো দাম হয় না, তাই আমরা একটু একটু করে টাকা জমিয়ে নিজের মতো করে এগুলো কিনি। তো শখের দাম মানে এই যে শখের অনেক দাম, শখের অনেক দাম, শখের দাম কিন্তু শখ কিনতেও টাকা লাগে, সেই টাকাটা আমাদের হয় না অনেকের কাছে। তো স্টুডেন্ট যারা আছো, যাদের আব্বু আম্মু সবসময় এগুলোর জন্য টাকা খরচ করতে চায় না, তারা দুঃখ পেও না, নিজে নিজে কিছু করার চেষ্টা করো, ইন্ডিপেন্ডেন্ট হও, এবং যখন নিজের জিনিস কেনার মতো সামর্থ্য হবে তখন এগুলো ইচ্ছে মতো কিনবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো আর্ট ম্যাটেরিয়ালসের ভিডিওতে। আমি এগুলো নিউ মার্কেটে কিনতে যাওয়ার সময় কখনো ভিডিও করা হয় না, বাসায় এনেই আপনাদের দেখাই। তো নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।